ওয়ার্ডার আদালতের কাজ শুরু করা হোক। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, সত্য বলিয়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলবো না। সত্য বলিয়া মিথ্যা বলবো না। মাননীয় জজ সাহেব, আমার মক্কেল আশরাফ চৌধুরী বিশিষ্ট শিল্পপতি। প্রত্যেক শীতকাল আমার মক্কেল যতদিন শীত থাকে তিনি গোসল করেন না, আর এই গোসল না করায় এই জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। মাননীয় জজ সাহেব, শুধু তাই নয়, আমার মক্কেল আজ 3 দিন থেকে অসুস্থ। আর অসুস্থতার মেইন কারণ হচ্ছে এই প্রতিপক্ষ আসামি আমার মক্কেলকে জোর করে পুকুরে ডুবিয়ে গোসল করেছেন। গোসল করানোর জন্য আমার মক্কেলের গায়ে আজকে 356 ডিগ্রি জ্বর, ইওর অনার। আমি এর সঠিক তদন্ত করে এই আদালতে সঠিক ফাইসালা দাবি জানাচ্ছি, ইওর অনার। সেই সাথে আজকের মামলার আমি একটা সাক্ষী সাবত হিসেবে আমার মক্কেলের 356 ডিগ্রি জ্বর উপলক্ষে তার ফরেনসিক রিপোর্ট, ইওর অনার, আমি এই মুহূর্তে আদালতের কাছে পেশ করছি। মাননীয় আদালত, এতক্ষণ পর্যন্ত আমার বিপক্ষ বন্ধু যতক্ষণ যে বক্তব্য তিনি পেশ করেছেন তার সম্পূর্ণ দোষ তিনি আমার মক্কেলের উপর দিয়েছেন, কিন্তু এখন আমি বিস্তারিত আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইওর অনার, এই মুহূর্তে আমি আমার বিপক্ষ দলের আসামির কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য এই আদালতে আমি অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা, আপনি প্রথমে বলুন তো, আমার বিপক্ষ যে আসামি আছে উনি আপনার সম্পর্কে কি হয়? আমার ছোট ভাই সম্পর্কে। আপনি জুড়ে বলবেন। আমার ছোট ভাই। আপনার ছোট ভাই। আপনারা দুজন কি একসাথে থাকেন নাকি আলাদা রুমে থাকেন? আমরা একসাথে থাকি। আপনারা কতদিন থেকে একসাথে থাকতেছেন? 5 বছর হাতে। 5 বছর থেকে থাকতেছেন। এখানে মামলা হয়েছে আমার মক্কেলের উপর প্রতিপক্ষ তাকে গোসল করিয়েছে। এখানে সম্পর্কের কথা কেন উঠছে ইওর অনার? ইওর অনার, আজকের মামলা একদম ক্লিয়ার। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। প্রতিপক্ষ বন্ধু আসামি আমার মক্কেলের উপর জোর জবরদস্তি করে পানি ঢেলে দিয়েছে। এটা গুরুতর অন্যায়, অপরাধ। মাননীয় আদালত, আমি যে আমার বিপক্ষ আসামিকে প্রশ্ন করেছিলাম যে এখানে আপনার সম্পর্ক কি হন, আমার বিজ্ঞ উকিল সাহেব তিনি আমার কথার বিরুদ্ধে দিয়েছেন, কিন্তু এখানে সম্পর্কেরও প্রয়োজন রয়েছে। মাননীয় আদালত, কিছুক্ষণ পরেই সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি কেন এই প্রশ্ন করেছিলাম। মাননীয় জজ সাহেব, আমি বিপক্ষ আসামিকে কিছু প্রশ্ন করার জন্য আদালতের কাছে অনুমতির প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কি আমার মক্কেলকে জোর করে সেদিন গোসল করিয়েছিলেন? জি। আরো জোরে বলুন, আমি শুনতে পাইনি। জি। মাননীয় জজ সাহেব, আমার বিপক্ষ বন্ধু যে কথা বলেছেন, আমার মক্কেলকে তিনি বারবার একই প্রশ্ন করছেন, সে কেন জোর করে গোসল করিয়েছে, কিন্তু এর পিছনে কিন্তু একটা রহস্য রয়েছে। মাননীয় আদালত, সেই রহস্য হলো তিনি কিন্তু 3 মাস যাবত গোসল করে না। যেদিন আমার মক্কেল তাকে গোসল করিয়েছে সেদিন তার শরীরে যে পরিমাণ গন্ধ ছিল, মারাত্মক গন্ধ ছিল, যা পচা গন্ধ, যে যদি গোসল তাকে না করানো হতো আজকে কিন্তু এই আদালতে আমরা কেউ এখানে থাকতে পারতাম না তার শরীরের গন্ধের চোটে। মাননীয় আদালত, এখন আমরা পয়েন্টে আসি। আমার মক্কেল উনার শরীরের গন্ধে, দুর্গন্ধে যে পরিমাণ ইনজুরি হয়েছে তার কিন্তু 3 দিন যাবত আজকে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এই যে আপনার কাছে তার ডাক্তারি রিপোর্ট আমি আদালতে পেশ করছি। দাঁড়ান জজ সাহেব, কিসের রিপোর্ট? কার রিপোর্ট? এবে 2 সেশন রিপোর্ট আমার কাছে আছে ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু যে ডাক্তারের রিপোর্ট দিয়েছে পাতলা পায়খানা, আরে এটা তো কোনো রোগী না, 2টা ট্যাবলেট খেলেই শেষ। আর যদি শীতের কারণে আমার মক্কেলের কিছু হয়ে যেত, দেখুন কত বড় কম্বল পিনতেছে, তারপরও তার শরীর বরফের মতো কাঁপতেছে। ইওর অনার, আমার মক্কেলের যদি ভয়াবহ কোনো ক্ষতি হয় এর ক্ষতিপূরণ কে বহন করবে? আদালত বহন করবে না আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু সে বহন করবে? এটা আমি কোনোভাবেই মানি না ইওর অনার। এর সঠিক তদন্ত করে আজকের ফাইসালা আমার পক্ষে যাবে ইওর অনার। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, আজকে আদালতের কাজ মুলতবি ঘোষণা করা হলো। আগামী পর্বে এই মামলার রায় ঘোষণা করা হবে।